প্রথম স্ত্রী জীবিত থাকতে আবারও বিয়ে করেছেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং। 2019 সালের মনোনয়নপত্রের সঙ্গে দেওয়া হলফনামায় তিনি তার স্ত্রী হিসেবে যার নাম লিখেছিলেন তিনি অর্জুন সিংহের দ্বিতীয় স্ত্রী শ্রাবন্তী সিং। এবারের নির্বাচনী হলফনামায় অর্জুন তার প্রথম পক্ষের স্ত্রী উষা সিংহের নাম উল্লেখ করেছেন। প্রথম স্ত্রীর পুত্র পবন সিং বর্তমানে বিধায়ক, দ্বিতীয় স্ত্রী শ্রাবন্তীর পুত্রের নাম অভিরূপ সিং। এবারের মনোনয়নে অর্জুন প্রথম স্ত্রীর নাম উল্লেখ করলেও সন্তান হিসেবে রয়েছে অভিরূপ সিংহের নাম। এ বিষয়ে দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূলের সহসভানেত্রী কেয়া দাস সাংবাদিক সম্মেলন করে বলেন, ভারতীয় হিন্দু বিবাহ আইন অনুযায়ী একজন স্ত্রী জীবিত থাকতে অন্য মহিলাকে বিয়ে করা আইনত দণ্ডনীয় অপরাধ। দ্বিতীয় বিয়ে করতে হলে প্রথম স্ত্রীর সাথে আইনগতভাবে বিবাহ বিচ্ছেদ হওয়া বাধ্যতামূলক। এই ক্ষেত্রে অর্জুন সিং চরম অন্যায় করেছেন তার দ্বিতীয় স্ত্রীর সাথে। বিষয়টি নির্বাচন কমিশনে অভিযোগ করা হয়েছে বলে দাবি করেন কেয়া দেবী। তিনি বলেন, এই ধরনের ভয়ঙ্কর মিথ্যাচার করার জন্য অর্জুন সিংহের মনোনয়ন বাতিলেরও আবেদন জানানো হয়েছে। তিনি বলেন যে বিজেপি সন্দেশখালীর একটি সাজানো ঘটনা নিয়ে এতখানি সরব, সেই দলেরই খোদ একজন প্রার্থী মহিলাদের সম্মান নিয়ে যখন ছিনিমিনি খেলেন তখন সেটা তাদের নজরে পড়ে না। কেয়া দেবীর আবেদন, এই ধরনের একজন প্রতারক ও নারী বিদ্বেষী একজন মানুষকে যেন ব্যারাকপুরের সাধারণ ভোটাররা একটি ভোটও দেবেন না। যদিও খোদ অর্জুন সিংকে এই মিথ্যাচারিতার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, তার বিরুদ্ধে মিথ্যা চক্রান্ত করছে তৃণমূল। পরাজয় নিশ্চিত জেনে এখন এই সব মিথ্যা কথা রটানো হচ্ছে। সূত্রের খবরে জানা গেছে, বিষয়টি নিয়ে অত্যন্ত কড়া মনোভাব নিয়েছে নির্বাচন কমিশন। যদি তার মিথ্যাচারিতা প্রমাণিত হয়ে যায় সেক্ষেত্রে বাতিল করা হতে পারে তাঁর প্রার্থীপদ। বিষয়টিকে কাঁচের ঘরে বসে অপরের ঘরে ঢিল ছোড়ার সঙ্গে তুলনা করেছে তৃণমূল। দলের পক্ষ থেকে অবিলম্বে অর্জুন সিংহের বিরুদ্ধে ফৌজদারি মামলা শুরু করার আর্জি জানানো হচ্ছে শাসক দলের পক্ষ থেকে। ভারতীয় জনতা পার্টির যে ব্যারাকপুরের যিনি ক্যান্ডিডেট, তিনি একটা বিশাল ভুল এবং অন্যায় নিয়ে চলছেন। সেটা হচ্ছে, আমরা জানি যে হিন্দুরা, একজন ম্যারেড হিন্দু পুরুষ মানুষ সে কখনো দুটো বিয়ে করতে পারে না। কিন্তু এখানে দেখা যাচ্ছে ভারতীয় জনতা পার্টির যিনি ক্যান্ডিডেট রয়েছেন অর্জুন সিং, তিনি দুইখানা বিয়ে করেছেন এবং তিনি 19 সালে যখন ক্যান্ডিডেট হয়েছেন তখন সেটা তিনি দেননি। কিন্তু বর্তমানে 2024-এ এটা ফাঁস হয়ে যাবে বলে তিনি সেখানে দিয়েছেন। হিন্দু ম্যারেড অ্যাক্টে আমরা জানি যে দুটো বিয়ে করতে গেলে প্রথম বউকে ডিভোর্স দিয়ে তারপরে সেকেন্ড বউকে বিয়ে করতে হয়। সেখানে দাঁড়িয়ে তিনি দুজনকে বিয়ে করে এবং রীতিমতো সংসার করছেন এবং মেয়েদেরকে এখানে আমরা মনে করছি অপমান করছেন। তার প্রথম ওয়াইফ হচ্ছে উষা সিং, তার ছেলে হচ্ছে পবন সিং যিনি এমএলএ। আমি পবন সিংকেও বলবো যে তার তো লজ্জা হওয়া উচিত, বাবা যে দুইখানা বিয়ে করেছে। এবং দ্বিতীয় যে বিয়ে করেছে তার নাম শ্রাবন্তী সিং এবং তার ছেলে অভিরূপ সিং। এবং সেটা তার এখানে এই যে নমিনেশন ফাইল করেছেন তাতে তিনি দিয়েছেন যে উষা সিং এবং তার সাথে ডিপেন্ডেবল অভিরূপ সিং। এই যে ভুলভ্রান্তি এবং আমাদের মহিলাদের ওপরে যে অন্যায় অত্যাচার, এই যে শ্রাবন্তী সিংকে যে তিনি মেনে নেননি, সেটা আমরা জোর গলায় বলবো যে আমাদের মহিলাদের ওপর অত্যাচার অপমান করা হচ্ছে। আমরা দেখছি ভারতীয় জনতা পার্টি রাম ভক্ত, তারা রামের পুজো করছে, তারা হিন্দু। তাহলে যদি মহিলাদের এভাবে অপমান করা হয়, একটা মেয়েকে তার সম্মান দেওয়া হচ্ছে না, তার ছেলেকে সম্মান দেওয়া হচ্ছে, এটা তো আমরা দেখছি সন্দেশখালী নিয়ে ভারতীয় জনতা পার্টি এত চিৎকার চেঁচামেচি করছে, সন্দেশখালীর মেয়েদের ওপর অত্যাচার, এটা ওটা কত নাটক করছে। দেখাই গেল শেষ পর্যন্ত যে সেটা নাটক, এবং এই নাটকের মধ্য দিয়েই কিন্তু উঠে আসলো যে সন্দেশখালীতে কোনো মেয়ের উপর কোনো অন্যায় হয়নি। কিন্তু ভারতীয় জনতা পার্টির এই ব্যারাকপুরের যিনি সাংসদ, সে কিন্তু রীতিমতো তার দ্বিতীয় বিয়ের যে ওয়াইফ রয়েছে তাকে কিন্তু রীতিমতো টর্চার করা হচ্ছে, তাকে কোনো সম্মান। সম্পূর্ণভাবে মিথ্যা। আরে আচ্ছা, এটাতে বুঝতে পারবেন তো উৎসাহ ছাড়া কি আছে। হারার ভয়ে এইসব নিয়ে এইসব গল্প চলছে, হারার ভয়ে এইসব গল্প চলছে। কেউ
পলিটিক্যাল লোক পলিটিক্যাল লড়াই লড়বে, এইভাবে উৎসাহ করে কোনো লাভ আছে? কোনো লাভ। সে তো ব্যারাকপুর নেই, সারা ভারতবর্ষে মহিলারা জানেন কে সম্মান করছে, মমতা ব্যানার্জি করছে না আমরা করছি। ওটা কোনো চক্রান্ত কাজে লাগবে না, এরকম চক্রান্ত যারা পলিটিক্স করে তাদের সাথে রোজই হয়। পরিবারকে পর্যন্ত টানা হচ্ছে এই মুহূর্তে। তাহলে বুঝুন কত নোংরা জায়গা তৃণমূল কংগ্রেস গেছে, মানুষের লড়াইটা করতে পারছে না, এখন ওই লড়াইয়ের মধ্যে যাচ্ছে। তো ওতে কোনো লাভ নেই, ও করুক না, যত করবে আরও তার ভালো জবাব এখানকার মানুষ দিয়ে দেবে। উত্তর 24 পরগনা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভ সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।